তো দাদু কিছু বলতে চাও? হ্যাঁ, কিছু বলতে চাও? টোটোটা কেন ভাঙলো? তো গাইস তোমরা যদি দাদুর কাছে হলো চা কিনতে যাও তাহলে 10 টাকা মোটা করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবার স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজকের ব্লগটা একটু আলাদা রকম। তোমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গ্রাম সাইড। তো আজকে আসি আমার দাদু বাড়িতে। তো ছোট্ট একটা মিনি ব্লগ করেছি আর ওখানে হলো আমার বোন আসছে। কি বলবো, কালকে একটা বার্থডে অ্যাটেন্ড করতে আসছিলাম। তো কালকে তোর টাকাটা একটু লিক হয়ে গেছে, তো ওটার জন্য আমাদেরকে এখানে থাকতে হলো। বাবা মা চলে গেছে, কারণ বাবার একটু ডিউটি আছে, তার জন্য ওরা বাড়িতে চলে গেছে। তো আজকে আমাদের খাবার নিতেও আসবে। তো ব্লগটা তাড়াতাড়ি শুরু করি। যারা চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। চলো আজকে একটু আলাদা রকম ব্লগটা করি। তো বন্ধুরা, এটা হলো দাদু বাড়ির কুয়ার পার, আর এখানে কিছু শাক আছে, তো ওটা দাদু বিক্রি করতে যাবে। আরও অনেক শাক আসবে, তো এখন এই মুহূর্তে এগুলা, তো এটা কম করলে সবাই জানো। আর এই সাইডটা হলো একদম দাদুর অনেক মানে চাষবাস করে। ও ভিতরে পরে যাই দেখাবো কেমন আছে না আছে। বন্ধুরা, আমি তো এখনো মুখ ধুইনি, কেবল উঠলাম। তো তাতে করে মুখটা ধুয়ে তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, মুখ ধোয়া কমপ্লিট। এখন আমি তো চা খাই না, তো বিস্কুট টিস্কুট খাওয়ার পরে তোমাদের সাথে ব্লগে আবার কন্টিনিউ করা যাক। A few moments later. তো বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু দেখাই। তো এটা হলো দাদুর ক্ষেত, তো এখানটা আসছি। আর এটা হলো কি বুনো যেন, এটা কিসের যেন বাগান, এটা হলো শশার গাছ। আর এখানে যদি দেখাই তো এটা পাট লাল ডাঁঠা, যাই হোক। ও সরি, চাল কুমড়ার গাছ, ভুলে গেছে। হ্যাঁ, অনেক ধরনের গাছ আছে। আর ওই জায়গাটা যদি সজনা গাছ দেখতে পারো, একটু ব্ল্যার আসছে সজনা গাছ। আর এদিক দিয়ে যদি যাই তো এটা হলো কি যেন পুঁই শাক, এগুলো হলো পুঁই শাক। এই দাদু হলো কেটে রাখছে যাতে হাটে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। তারপরে এখানে হলো কি যেন এটা, ও কিছু একটা হবে, মিষ্টি কুমড়া চাল কুমড়া কিছু একটা হবে। আর যদি আগিয়ে যাই তো ওইটারও করলা গাছ, করলা। আর এই জায়গাটা হলো, এটা হলো বেগুন গাছ। এই জায়গাটা যাই না কিসের জন্য হাল কেটে রেখেছে দাদু, তো যাই না এটা, কিন্তু এটা হচ্ছে বেগুনের গাছ। আর এটা লাল শাকের গাছ। তো বেগুন এখনো হয়নি, ফুল হয়েছে। হ্যাঁ, যদি দেখাই তো জুম দেখো, ফুলগুলো হয়েছে, সুন্দর লাগছে। তো এখান থেকে আগিয়ে যাই। আর ওই সাইডে অনেক ধরনের গাছ রয়েছে, ওটা হলো আলাদা আরেকটা দাদুর। তো এই জায়গাটা যদি দেখায়, এই জায়গাটা বেগুনের গাছ অনেক বড় বড় হয়েছে। না না, ঢুকিস না, ওই ছোটবেলায় আমি ঢুকছিলাম না, পুরা গাটা চুলকাচ্ছিল, ঢুকিস না। কই বেগুন? না না, ভিতরে যাব না। তো এই জায়গাটা একটু যাব না। আর এই জায়গাটা তো বেগুনের গাছ গাছতে, এই যে এটা হলো কি বলে বোনো, এটা কি যেন মচ্ছি টাইপের কি যেন বলে যেন, মানে ট্যাপরা লঙ্কা যদি বলি আমাদের ভাষায়। এটা সরু লঙ্কা, কি জানি না লঙ্কাটার নাম। আচ্ছা যাই হোক, লঙ্কা গাছ, যাই হোক লঙ্কা গাছ। বেগুন হয়েছে দেখি, ও যে একটা বেগুন হয়েছে, এই যে এটা বেগুন হয়েছে। তো আলাদা রকম স্পেলিং এখন জঙ্গল গ্রাম সাইডে আসা হয়। তো এই জায়গায় এ ভাই, আমি ভয় পেয়ে গেছি, আমি যদি দাদুর বেগুনের গাছে পাড়া দিয়ে দিই আমাকে ভাঙবে তারপরে দাদু। তো যাই হোক, এখানটা খেতির মধ্যে এইটুকু ছিল। তো ওখানে একটা লিচু গাছ আছে, ওখানটা যদি দেখায় একটা লিচু গাছ আছে দাদুদের। আর এই জায়গাটা হলো একটা লটকা গাছ আছে, তো লটকা গাছটাও দেখাবো। তো তার আগে লিচু গাছটা দেখাই, ওইটা আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আলাদা অ্যাঙ্গেলে, মানে সামনেই যাচ্ছি, মানে জুম করে আলাদা অ্যাঙ্গেলে দেখাবো। কারণ এটা যেমন কি ডবল অ্যাঙ্গেল হয়েছে, আমাকে দেখাচ্ছে, তোকে দেখা যাচ্ছে, তার সাথে হলো এই সাইডেরও ভিডিও দেখা যাচ্ছে। তো এটাকে বন্ধ করে জুম করে দেখাই। আর ওই যে দাদু হলো শাক কাটছে, তো তাতে করে চলো লিচু গাছের ও ওই সাইড দিয়ে দিচ্ছে, আমি এই সাইড দিয়ে লিচু গাছের এই সাইডে দেখাবো। তো ভিডিওটাকে একটু কাট করে তোমাদেরকে দেখাই। তো ওই যে বন্ধুরা, তো লিচু গাছে মোটামুটি লিচু হয়েছে। এখন তোমাদেরকে লোটকে দেখাবো, আরও অনেক কিছু দেখানো বাকি আছে, তো ওগুলো চলো দেখাই। তো বন্ধুরা, এখানটা হলো বসার চাঙিনা যেটা বলে, তো এটা এখানটায়। আর এখানে হলো দাউদের কুয়ার যে জলগুলো পাস হয় ওটা, তো ওইটা না দেখিয়ে তো চলো তোমাদেরকে দেখাচ্ছে লোটকা না বলি, লিচু দেখাচ্ছি। ওহো, এই যে এখান থেকে সামনে থেকে যদি দেখায়, একদম ঝোপি ঝোপি লিচু ধরেছে।
মানে হ্যাঁ ভাই ওই সাইডে ধরে না, কিন্তু এই সাইডে অনেকগুলো লেচু ধরছে। তো যাই হোক লটকা গাছ দেখাই এখন তোমাদেরকে। তো আমি ভিডিওটা কাট করে দিচ্ছি, তারপর তোমাদেরকে লটকা দেখাচ্ছি। তো বন্ধুরা, তো এটা দাদু হলো আলাদা ছোট্টভাবে একটা যাওয়ার জন্য রাস্তা বানিয়েছে, মানে এর আগে ছিল উঁচু সাইডে, ঠিক আছে। তো এখন এইটা হালকা, হ্যাঁ এই জায়গাটা কি দিয়েছি, এই জায়গাটা কিসের? এখানে ধনিয়া বলতে পারো, ধনে পাতা বলতে পারো, যেটাই হোক, ওইটার জন্য ঢাকা দিয়ে রেখেছি যাতে জল না পড়ে নষ্ট হয়ে যায়, তার জন্য। তো এখানে চলে আসছে লটকা গাছের ওখানে, ওখানে মশারি দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। তো আমি ভিতরে ঢুকবো না, কারণ ভিতরে ঢুকলে পরে প্যানে জল ভরে যাবে, ওটার জন্য অসুবিধা হবে। তো আমি তোমাকে জুম করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি যদি তোমার হালকা জুম করে যদি দেখাই, মানে ওখানে হলো আমার, আরে ওখানে কী চা পাতা কাটতেছে, মানে জুমে একটু সামনে হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা তোমরা যদি ভালো মতন একটু লক্ষ্য করো, তাহলে ওখানে লটকা আছে, আর ওখানটা মশারি দিয়ে ঢাকা রেখেছে দাদুরা। তো আর ওখানে মামারা মনে হচ্ছে, মামা না, আমার আর একটা মামা ওখানটা হলো চাপাতি কাটছে। তো ওখানে চাপাতি কাটছে, তাহলে আমরা চলো ওদিকে যাই, একটু জুমটাকে বন্ধ করে এখন তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলি। তো বন্ধুরা, তো এখানে আস্তে আস্তে আমি দেখলাম যে একটা দাদু এই সাইডে একটা ছোট্ট করলা গাছের হয়তো কিছু পড়ে গেছে, তো করলা হয়েছে এই জায়গাটা যদি তোমাদেরকে দেখাই, মানে গাছছে। আচ্ছা, আর এই যে আর কই গেল, এই যে এখানে করলা রয়েছে, তো আর অনেকগুলা রয়েছে। তো চলো বাড়িতে গিয়ে এখন দেখি কিছু খাবো কি না, না হলো বাড়ি যাবো। আর যারা এখনও ব্লগটাকে দেখছো তার জন্য ধন্যবাদ। তো তোমার জিজি ব্লগের সাথে তোমার জড়িত থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো ধরনের যদি ভিডিও ছাড়ি তাহলে তোমাদের নোটিফিকেশানটা যদি আগে যায়। আর ভিডিওকে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও তোমরা কোথা থেকে দেখছো। তো ততক্ষণ আমরা কন্টিনিউ করতে থাকি অন্য কোনো লোকেশনে। তো বন্ধুরা, তোমাদেরকে যদি একটা আলাদা নেচারাল একটা শ্যুট দেখাই, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখানটা তোমরা দেখতে পারবা, এই যে এখানটা একটা বাচ্চা, এখানে নিচে একটা, এই বাচ্চাগুলো ভাগাই দিল, ভাগাইলো কেন, চলে যাচ্ছে, চলে গেলো ওদিকে। তো বন্ধুরা, ওটা একটা ন্যাচারাল ভাবে নিয়েছি, তো কেমন লাগলো ওটা কমেন্টে জানিয়ে দিও। আর এখানটা হলো ভাগাচ্ছিস কেন। তো বন্ধুরা, এখন আমরা চলে আসি মার্কেটের সাইডে। তো পিছনে দেখতে পাচ্ছ যে চা পাতার বাগান টাগান দিয়ে ভর্তি। তো এখন আমরা যাচ্ছে হলো চিকেন কিনতে। তো মা বলে সকাল সকাল যাই কিনে নিতে, আমাদেরকে খাওয়া যায় একদম পাঠিয়ে দিবে। তো যাচ্ছি এখন চিকেন কিনতে, চলো দেখা যাক কোথায় কিনে দিই। তার সাথে আছে আমি আর আমার মামাতো ছেলে, মানে আমার ভাই যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, ব্লগটা দেখতে দেখতে আমি অনেকটা দূর চলে আসলাম। তো এদিকে যদি দেখাই, তো এখানে একটা রাজমেল আছে, যেখানে ধান মানে ধানটাকে খুলে তো চালে পরিবর্তন করে। তো যাই হোক, তো ওখানটায় চলে আসছি, এটা দাদু বাড়ির সামনেই আছে। তো অনেকটা রাস্তা পার করে তারপরে এখানে একটা নতুন কি অনেক পুরোনো বিল্ডিং, মোটামুটি নতুনই বলতে গেলে। তো যাই হোক, এখান থেকে পার করে মেন রোডে যাবো, মেন রোডে যাই সামনেই চিকেনটা কেটে বাড়ি চলে আসবো। তো বন্ধুরা, আমি যদি তোমাদেরকে দেখাই, এটা হলো ওই রাজমেলটা যেখানে ধান ইসে করা হয়, আর এই সাইডে ডান দিকে হলো ওই বিল্ডিংটা। তো আমরা এখন যাবো সোজা গিয়ে মেন রোডের সামনেই পড়বে একদম দোকানটা। তো বন্ধুরা, এখন আমরা এই বাগানের ভিতর দিক দিয়ে রাস্তাটা হয়ে চলে যাব। আর দুই সাইডে একদম পুকুর টাইপের যেটা থাকে, গর্ত, তো ওরকম ছিল। এটাকে পার করে একদম মেন রোডটা সামনেই পড়বে। এটা হলো পুকুরটা, সামনে যাবো একদম মেন রোডটা পড়ে যাবে। তো বন্ধুরা, মেন রোডে চলে আসছি। তো ওই জায়গাটা দোকানটা, চলো ওখানে যেয়ে কাটাকাটি করে তো বাড়ি চলে যাবো। তো বন্ধুরা, বাজার থেকে চলে আসি, মানে চিকেন টিকেন কিনে চলে আসছি। তো ওদিকে আর ব্লগ করলাম না, কারণ আর হাঁটতে আসতেছি, তো গরম লাগতেছে। ও, এখন এখানে হাওয়া আসছে, অনেক ভালো লাগতেছে। তো যারা এখন চ্যানেলটাকে দেখতো তার জন্য ধন্যবাদ। তো আমি বন্ধু, তো তাদের করে জিজি চ্যানেল ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আরও অনেক কিছু বাকি আছে, তো ওগুলো দেখে আমরা তাতে করে ব্লগটাকে শেষ করে দেবো, যেহেতু ব্লগটা বড় হতে পারে। তো ওই জন্য দেখতে থাকো চ্যানেলটাকে, ভিডিওটাকে। তো দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা, কী হলো, গ্রাম সাইডে আসছি, টাইম হয়ে যাচ্ছে 10:30, তাও এখনও মনে হচ্ছে কি
যে 12টা বাজে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাও টাইম বাড়তেছেই না, কি বলবো। এই যে গাইস, এই যে আমার দাদু ডাটা নিয়ে যাচ্ছে, এখন হাটে নিয়ে যাবে। এ দাদু হাই করে দাও। হাই বলে দাও। হাই হাই। কোথায় নিয়ে যাচ্ছ এগুলা? বাজারে বাজারে কি করতে? বিক্রি করবো। কত করে? 10 টাকা মুঠা। 10 টাকা মুঠা। তো গাইস, তোমরা যদি দাদুর কাছে হলো শাক কিনতে যাও তাহলে 10 টাকা মুঠা করে। ডাটা দিতে হবে, ডাটা নাই, ডাটা পাওয়া যায় না হাটে। অনেক দাম, একদম দাম বেড়েছে। কি করতে হবে আজকে? দাদি করা যাবে নাকি? 30 টাকা কেজি বেচা যায় এখানে। এখানে কত করে এগুলা পুঁই শাক গুলা? 30 টাকা বেশি তো। হ্যাঁ, আজকে দাম বেচতে হবে। তখন দাম তাড়াতাড়ি আজকে দাদু ভেজবে, মানে হাটে যাবে তাড়াতাড়ি আর ভেজবো তাড়াতাড়ি, যাতে বাড়ি তাড়াতাড়ি আসতে পারে আজকে। তো এই যে বন্ধু, টোটোটা লিক হয়ে গেছে, এটা ঠিক করবো, তাতে করে বাড়ি যাওয়ার চেষ্টা করবো, বাবা আসবে। তো দাদু কিছু বলতে যাও? হ্যাঁ, কিছু বলতে যাও? টোটোটা কেন ভাঙলো? টোটোটা কেন ভাঙলো? কেউ 7 দিন করে ভাঙছে। হ্যাঁ, কেউ 7 দিন করে ভাঙছে। কে ঘুষাই দিছে? কেউ ঘুষাই দিয়েছে, টায়ার কেউ ঘুষাই দিয়েছে। তার কে ঘুষাইছে এ আমার ঘুষাই দিছে, কাটি দিয়া। ওটাই মনে হয় কেউ শয়তানি করছে। দেখো রাত 11টা দিয়ে হচ্ছে এরকম, তো কি আর যাবো, যাই হোক তাতে করে ঠিক করবো। 12 বাজে গেল। হ্যাঁ, না ওরকম কিছু হয়নি। হ্যাঁ, খালি আওয়াজ করতেছিল। হ্যাঁ, ওটা হলো ওই খুললে পরে সব ঠিক হয়ে যাবে। তো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাকে এখন মাংস টেস্ট করতে দিবে, তো লবণ হচ্ছে কিনা ওটা টেস্ট করার জন্য। তো ঠিক আছে, লবণ হালকা হচ্ছে কিন্তু ঠিক আছে। তো গাইস, অনেকটা দেরি হয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি করে আমি স্নান টান করে রেডি হবো, কারণ বেশি লেট করবো না। মা বাবা কখনই আসতে পারে, আইসে টেসে গাড়িটা পাংচারটা ঠিক করে আমরা চলে যাবো বাড়ি। তো তার আগে ভাই, মানে যাইতে হলেও দেরি লাগবে, কিন্তু তাও আগে থেকে রেডি হয়ে থাকাটা ভালো। তো স্নান টান করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, মা বাবারা চলে আসছে, যেমন কি বলতেছিলাম, বলতে বলতে চলে আসছে। আর একটু ব্যাক করি, যাই হোক গাড়ি নিয়ে চলে আসছে, মামার গাড়িতে করে গেছিলো। আর ওই যে মাও চলে আসছে, তো তাতে করে স্নান টান করে রেডি হই, কারণ বেশি লেট করবো না। যাই হোক, তো ব্লগটাকে দেখার জন্য থ্যাংক ইউ। তো বন্ধুরা, স্নান টান করা হয়ে গেল, তো দেখে বুঝতে পারছো স্নান করে নিয়েছি। তো এখন দেখতে ওয়েদারটা না একটু বেশি মেঘলা মেঘলা করতেছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো আমরা ট্রাই করবো তাড়াতাড়ি করে চাকাটা ঠিক করে রেডি থাকার জন্য, কারণ বৃষ্টিতে আবার কি চাকা লাগাবে বলো, তাই না? তো তাড়াতাড়ি করে আমরা চাকাটা লাগাবো বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো মনে হচ্ছে বৃষ্টি হবে, তো তোমার ব্লগটাকে এনজয় করতে থাকো। হ্যাঁ, দেখি কি পাই, হবে। তো বন্ধুরা, প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল, যে আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো, তো প্ল্যানটা ঘুরে গেল। তো বাবার ডিউটি ছিল, কিন্তু বাবার ডিউটিটা হয়তো ক্যান্সেল করে দেবো, তার জন্য হলো আমরা আর যাবো না, মানে রাত্রিবেলা যাবো, বিকালবেলাটা পার করে যাব। তো এখন যাচ্ছি আমরা হাটে। তো হাটে দাদু আছে, আর দাদু হলো যেগুলো হলো সকালবেলা দেখিয়েছিলাম যে হলো শাক ঠাক যে কেটে টেটে রেখেছিলো, ওগুলো বিক্রি করতেছিল। আর পিছনে আছে দিদা, তো দিদার সাথে যাচ্ছি। দেখি ওখানে যদি দাদুর শাক ঠাক বেচা কেনা হয়েছে, তাহলে ওখান থেকে বাধ্য করে বা নর্মালভাবে চলে আসবো। তো অনেকদিন পরে হাটে যাচ্ছি, তো ব্লগটাকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পারো এখন দাদার দোকান খালি ডাটা আর শাক বাকি আছে। এটা শেষ করার পর আমরা হলো বাজার চলে গেছিলাম। এটা হলো বাজারটা, মানে হাটটা। তো এখান থেকে বাজারটা করে শাক সবজি নিয়ে তারপর হলো আমরা চলে গেছিলাম মশলাপাতির দোকানে। তো এখান থেকে হলো আমরা মশলাপাতি নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাবো, কারণ বেশি লেট করবো না। আর লেট বলতে কি ভাই, বাজার শেষই করে ফেলেছিলাম, এই টোটো ধরে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছিলাম। এখন বাড়িতে গিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে যাব, মানে আমাদের বাড়িতে। তো বন্ধুরা, আস্তে আস্তে রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। তো লাইটের সামনে আসি, তো নাহলে দেখা যেত না। তো চলে আসছি বাড়িতে। তো এখন হলো বাজার টাজার এগুলো সব নামাবো ঠামাবো, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাজার থেকে নিয়ে আসার সময় সিঙ্গারা আনছিলাম, তো সিঙ্গারা ট্রাই করে দেখি এখানকার সিঙ্গারা কেমন। এটাতে একটু অয়েল অয়েল কম আছে, যাই হোক ফুড প্রমোশন করতেছি না, তো টেস্ট লাগতেছে। ঠিক আছে, কি হচ্ছে? আরে হ্যাঁ, যাবো না তো, ঠিক আছে। 2000 years later. তো বন্ধুরা, কি বলেছিলাম রাত্রিবেলা বৃষ্টি হবে, তো
সত্যি সত্যি বৃষ্টি হয়ে গেছে। এখন এটা একটু প্রবলেম হচ্ছে, আর গ্রাম সাইড তো লাইনও মাঝে মধ্যে চলে যেতে পারে। এখন বৃষ্টিটা পার করার পর মানে আমার একটু আগে খাওয়া দাওয়া সেরে নিলাম রাত্রের, তো বৃষ্টিটা শেষ হওয়ার পর আমি চলে যাবো। আর ওইটা হলো মাসিদের বাড়ি, মানে মাসিদের ঘর, আর এটা হলো মামাদের ঘর। তো বন্ধুরা তোমরা দেখতে পারো লাইন গেছে, তো পুরা বিদ্যুৎ চমকাচ্ছে। ও ভাই সাহেব। এটা বাগানের কাছে। তো গাইস এখানে পুরা জল জমে গেছে। তো এখানটা টোটো, ও বাপরে বাপ, জলে জল, এই জলে জল হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেছি। ও ব্যাং ডাকছে, চাকাটা ঠিক হয়ে গেছে। ও তুমি, তো এখন আমরা চলে যাবো এদিক দিয়ে বাড়ি। ও হে বন্ধুরা, আমাকে ব্লগটা কেমন লাগলো, জানি না কেমন হয়েছে। রাত্রিবেলা আমি বাড়িতে 11টার দিকে পৌঁছেছি, তো লাস্টে আর ব্লগটা করা হলো না। তো রাত্রিবেলা নাহলে করতাম ব্লগটা। তো এটাই বলতে চাই যে ব্লগটা কেমন লাগলো, আর এরকমই মজাদার ভিডিওর জন্য জিজি ব্লগ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর বেল আইকনটা অন করে রাখতে পারো, যাতে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটাকে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর শেয়ারও করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।